জয় শনিদেব। আজকের ভিডিওর উদ্দেশ্য মীন রাশি যে সকল ব্যক্তি আছে, জাতক জাতিকা আছে, তাদের জন্য মার্চ মাস এই 2025 সালটা কেমন যাবে। তো দেখুন, আপনাদের একটা কথা বলে রাখি, অনেকেই কিন্তু কমেন্ট করে বলে যে দাদা, এই যে রাশিফল, চন্দ্র রাশির যে আমরা রাশিফল বলে থাকি, এই রাশিফলটা কিন্তু আমার মিলে না, বা হাফ 50%, কারো 60%, কারো 99% কিন্তু মিলে যায়। তো এই যে প্রবলেমটা আপনাদের, তো এই প্রবলেমটা অবশ্যই কিন্তু সলভ করার দরকার। আমাদের একটু খাটনি হবে, সঙ্গে আপনাদের যেটা করতে হবে, চ্যানেলটি যেহেতু নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এবং আপনার জন্ম তারিখ, জন্ম সময়, কোথায় জন্মিয়েছেন, এই তিনটে জিনিস এই ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে দেন। আমরা আপনার জন্মছক দেখে বলে দেব যে মার্চ মাস আপনার কেমন যাবে, এবং আগামী 2025 সালটা আপনার কেমন যাবে। যখনই আপনার কোনো মাসিক রাশিফল জানার ইচ্ছা হবে, তো সেই মাসে ডেট দিয়ে আপনার জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান, এই তিনটে জিনিস লিখে পাঠিয়ে দেবেন। সঙ্গে আপনাদের নিজস্ব পার্সোনাল কিছু যদি কোশ্চেন থাকে, সেটা স্বাস্থ্যের ব্যাপারে হতে পারে, অর্থের ব্যাপারে হতে পারে, বিবাহিত জীবনের ব্যাপারে হতে পারে, বা চাকরির বিষয়, বা ব্যবসা, বা প্রেম, বা আপনার শিক্ষার বিষয়, যে কোনো একটা আপনি কমেন্ট করে জানান, এবং সঙ্গে এর সঙ্গে আপনার ডেট অফ বার্থ এবং টাইম এবং কোথায় জন্মিয়েছেন সেটা লিখে দেবেন। আমরা অবশ্যই আপনার রাশি, লগ্ন, নক্ষত্র, মহাদশা, অন্তর্দশা কি চলছে, এবং মহাদশা অন্তর্দশা কতদিন চলবে, এবং সেটা ভালো না খারাপ, সেটাও আমরা কিন্তু বলে দেবো। সঙ্গে আপনার প্রশ্ন যেটা থাকবে সেটাও কিন্তু বলে দেবো। তবে হ্যাঁ, আপনাদের মাথায় রাখা দরকার, যেহেতু এতগুলো কমেন্টের উত্তর দেওয়া খুব তাড়াতাড়ি কিন্তু সম্ভব না, তাড়াহুড়ো করবেন না। ঠিক মার্চ মাসের আগে আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর এবং আপনার রাশি, লগ্ন, নক্ষত্র কি, একদম বিনে পয়সায় আপনাদের কিন্তু বলে দেবো। সঙ্গে আপনাদের আর একটা কথা মাথায় রাখা দরকার, যে শনির দ্বিতীয় চরণ কিন্তু আপনাদের শুরু হচ্ছে। এই শনির দ্বিতীয় চরণ শুরু হচ্ছে, এবং রাহু আপনার কিন্তু দ্বাদশ স্থানে ভ্রমণ করবে। তো এই যে যে দুটো গ্রহের যে ট্রানজিট, সঙ্গে রাহু আপনার কেতু আপনার ষষ্ঠ স্থানে ভ্রমণ করবে। তো কেতু আপনার ষষ্ঠ স্থানে ভ্রমণ করলে তখন কিন্তু রোগ, ঋণ, শত্রু এগুলোকে বৃদ্ধি করাবে। যদিও বা ষষ্ঠ স্থানে কেতু ভালো ফল দেয়, কিন্তু তাও এখানে কিন্তু কিছু বৃদ্ধি করাবে রোগ, ঋণ, শত্রু। এবং সঙ্গে আপনার দ্বাদশ স্থানে রাহুর ভ্রমণ, দ্বাদশ স্থানে রাহু আপনাদের ব্যয় বৃদ্ধি করাবে, রাত্রে ঘুমের নিয়ে কিছু প্রবলেম দেখা দিতে পারে। এবং দেখুন, এইগুলো কতটা আপনার উপরে লাগবে সেটা বলা যাবে কেবলমাত্র আপনার জন্মছক দেখে। জন্মছকে রাহু, কেতু, শনি কি অবস্থায় রয়েছে, আপনার মহাদশা অন্তর্দশা কি চলছে, এগুলো টোটাল দেখে তবেই কিন্তু সঠিক বিচারটা করা হয়। এরকম রাশিফল যদি একবারে বলে যায়, তাহলে পরে এই রাশির, মীন রাশির ব্যক্তি হাজারো কিন্তু ব্যক্তি রয়েছে, তো কারোর লাগবে, কারোর লাগবে না। তো এই জন্য এই সিস্টেমটা বার করা হলো। আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকনটি অন করে রাখবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। সঙ্গে আপনার যেটা প্রশ্ন, সেই প্রশ্নটা লিখবেন, এবং আপনার ডেট অফ বার্থ, টাইম এবং কোথায় জন্মিয়েছেন সেটা লিখতে ভুলবেন না। আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।